Hello learners, welcome to my channel Virtual School. This is Tawfiq Hassan with you. Today I'm going to discuss a very important topic, that is degree of comparison part 2. So let's start. Degree of comparison, আমরা গতদিন degree of comparison এর part 1 শিখেছি। কিভাবে পজিটিভ ডিগ্রি থেকে কম্পারেটিভ থেকে সুপারলেটিভ, এইভাবে আমরা একটা থেকে আরেকটা রূপান্তর করতে পারি। অর্থাৎ অ্যাডজেক্টিভের যে তিনটি ফর্ম ছিল, পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি এন্ড সুপারলেটিভ ডিগ্রি, এইগুলো আমরা কিভাবে একটি অন্য থেকে পরিবর্তন করতে পারি সেটি শিখেছি। আজ আমরা শিখব এই পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ এই তিনটি ফর্ম কিভাবে সেন্টেন্স গঠন করে। দেখা যায় পজিটিভ ডিগ্রি প্রথমে ছিল পজিটিভ ডিগ্রি, আমরা এটি শিখব কিভাবে পজিটিভ ডিগ্রি সেন্টেন্স গঠন করে। তারপর ছিল কম্পারেটিভ ডিগ্রি, দেন সুপারলেটিভ, পজিটিভ ডিগ্রি বলতে কি বোঝায়? দেখো, এই ডিগ্রি সম্বন্ধে কিন্তু একটা কমন মিসকনসেপশন রয়েছে। সেটি হচ্ছে অনেকের মতে যে, বা কখনো কখনো কোনো বইয়েও কিন্তু এইভাবে লেখা থাকে যে পজিটিভ ডিগ্রি বলতে কি বোঝায়, যে একজনের সাথে তুলনা। যদি একজনের সঙ্গে তুলনা বোঝায় তাহলে পজিটিভ ডিগ্রি, যদি দুইজনের সঙ্গে তুলনা বোঝায় তাহলে সেটি কম্পারেটিভ ডিগ্রি, আর যদি অনেকের সাথে বা সবার সাথে তুলনা বোঝায় তাহলে সেটি সুপারলেটিভ ডিগ্রি। কিন্তু দিস ইজ আ ভেরি কমন মিসকনসেপশন এন্ড দিস ইজ আ ভেরি কমন মিস্টেক। এইটা যে ভুল সেটা আজকে আমরা শিখবো। আচ্ছা, তাহলে আমরা একটু অন্যভাবে বলবো যে পজিটিভ ডিগ্রি বলতে কি বোঝায়, কম্পারেটিভ ডিগ্রি বলতে কি বোঝায় এবং সুপারলেটিভ ডিগ্রি বলতে কি বোঝায়, এটা একটু আমরা ভিন্নভাবে শিখবো। সেটি হচ্ছে পজিটিভ ডিগ্রি বলতে বোঝায় মত অর্থে তুলনা, মত অর্থে তুলনা বোঝায়। অর্থাৎ এই মত অর্থে তুলনা বলতে কি বোঝায়, যে যেমন আমরা যদি বলি যে সে তার মতো ভালো, সে তার মতো লম্বা, সে তার মতো এত ভালো ফুটবল খেলতে পারে না, এই যে একজনের সঙ্গে মত অর্থে। আবার যদি আমরা বলি যে তার মতো ভালো ছেলে আর নেই, এরকম, তাহলে কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে আমরা কি বলবো, সেটি হচ্ছে হতে থেকে যে অর্থে তুলনা। অর্থাৎ যদি হতে থেকে চেয়ে এই অর্থে তুলনা বোঝায় তাহলে সেগুলি হবে কম্পারেটিভ ডিগ্রি। যেমন সে তার থেকে বেশি ভালো, সে তার থেকে বেশি লম্বা, সে তার থেকে বেশি ভালো পড়াশোনা করে, সে যে কারোর থেকে বেশি ভালো পড়াশোনা করে। তাহলে এরকম হতে থেকে এইভাবে যদি হয় তাহলে সেটা হচ্ছে কি হবে, কম্পারেটিভ। আর সুপারলেটিভের ক্ষেত্রে আমরা কি শিখব, যেমন সব থেকে ভালো বা সব থেকে খারাপ বা সব থেকে ছোট, সব থেকে বড় ইত্যাদি, এইভাবে যদি বোঝায় তাহলে সেই ক্ষেত্রে আমরা সেটা হবে সুপারলেটিভ ডিগ্রি। স্বাভাবিক অর্থে আমরা এটা বুঝলাম। এখন আমরা একটু দেখবো কিভাবে আসলে এই তিনটি ফর্ম সেন্টেন্স গঠন করে। তাহলে প্রথমে আমরা চলে যাই পজিটিভ ডিগ্রি ক্ষেত্রে, যে পজিটিভ ডিগ্রি আসলে কিভাবে সেন্টেন্স গঠন করে। তাহলে পজিটিভ ডিগ্রির তিনটি গঠন রয়েছে। এক নম্বর হচ্ছে প্রথমে নাউন বা প্রোনাউন থাকবে, তারপর ভার্ব থাকবে, এরপর সো অথবা অ্যাজ, এরপর অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম। অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম, যেহেতু আমরা পজিটিভ ডিগ্রি করছি তাহলে অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম। এরপর আবার একটা অ্যাজ থাকবে, তারপর আবার নাউন অথবা প্রোনাউন থাকবে। তাহলে এটি স্ট্রাকচার আমরা দেখলাম যে পজিটিভ ডিগ্রি এভাবে একটি সেন্টেন্স গঠন করতে পারে। প্রথমত নাউন বা প্রোনাউন, ভার্ব, সো অথবা অ্যাজ,
সো সাধারণত নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ইউজ করা হয়, তবে সো বা অ্যাজ দুটোই সবসময় ব্যবহার করা যায়, কোনো প্রবলেম। এরপর পজিটিভ ফর্ম, অর্থাৎ অ্যাডজেক্টিভের যে পজিটিভ ফর্মটি রয়েছে সেটি, তারপর আবার একটি অ্যাজ, তারপর আবার নাউন অথবা প্রোনাউন। যেমন he is as tall as Rana. He is as tall as Rana. তাহলে কি দাঁড়ালো, যে সে রানার মতো লম্বা। স্ট্রাকচার অনুসারে যদি আমরা দেখি, প্রথমে নাউন প্রোনাউন আছে, ভার্ব আছে, সো বা অ্যাজ আছে, পজিটিভ ফর্ম টল, এটা পজিটিভ, এরপর আবার একটি অ্যাজ আছে, আবার নাউন বা প্রোনাউন আছে। তাহলে এইটি স্ট্রাকচার যেভাবে পজিটিভ একটি সেন্টেন্স গঠন করতে পারে। আমরা আরেকটি স্ট্রাকচার দেখবো এরকম, সেটি হচ্ছে প্রথমে থাকবে ভেরি ফিউ, তারপর এই 1 নম্বর স্ট্রাকচারে যা আছে হুবহু তাই, অর্থাৎ 1 নম্বর স্ট্রাকচারের আগে যদি আমরা শুধু ভেরি ফিউ কথাটি লিখি তাহলে সেটি 2 নম্বর স্ট্রাকচার হয়ে যাবে। সো ভেরি ফিউ বলতে কি বোঝায়, খুব কম সংখ্যক। খুব কম সংখ্যক মানে তো আর একজন না, একের অধিক হতে হবে। তার মানে ভেরি ফিউ যদি থাকে সবসময় সেটা প্লুরাল হবে, এরপরে যে নাউন প্রোনাউন আসবে সেটা প্লুরাল হবে। যেমন ভেরি ফিউ boys are as tall as Rana. The very few boys are as tall as Rana. তাহলে আমরা এখানে কি দেখলাম, প্রথমে very few, noun pronoun, verb, as, positive form, as, noun pronoun। তাহলে এই একই স্ট্রাকচার, শুধু আগে ভেরি ফিউ বসেছে। তাহলে দেখা গেল যে ভেরি ফিউ 1 নম্বর স্ট্রাকচারের আগে ভেরি ফিউ লাগালেই আমরা 2 নম্বর স্ট্রাকচার পেয়ে যাচ্ছি। তাহলে এইভাবে পজিটিভ ডিগ্রি সেন্টেন্স গঠন করতে পারে। আরেকটি রয়েছে পজিটিভ ডিগ্রির 3 নম্বর, যেটি আমরা একটু দেখব। 3 নম্বর স্ট্রাকচার হচ্ছে এই একইভাবে 1 নম্বর স্ট্রাকচারের আগে নো আদার। 1 নম্বর স্ট্রাকচারের আগে যদি আমরা নো আদার লিখি তাহলে সেটি 3 নম্বর স্ট্রাকচার হয়ে যাচ্ছে। যেমন নো আদার বয়, নো আদার পরে কিন্তু সিঙ্গুলার হবে, হ্যাঁ, নো আদার বয় ইজ অ্যাজ টল অ্যাজ রানা। নো আদার boy is as tall as রানা। প্রথমে আমরা যে কথাটি বলেছিলাম যে একটি কমন মিসকনসেপশন রয়েছে যে পজিটিভ ডিগ্রি বলতে নাকি একজনের সঙ্গে তুলনা বোঝায়। আচ্ছা, এই সেন্টেন্সটা আমরা যদি খেয়াল করি, নো আদার boy is as tall as রানা, রানার মতো লম্বা ছেলে আর নেই। তাহলে কার সাথে তুলনা হলো, কজনের সাথে? সকল মানুষের সাথে। তাহলে কি একজনের সঙ্গে তুলনা হলো? সকল মানুষের সাথে। তাহলে এই যে একজনের সাথে তুলনা করলে পজিটিভ ডিগ্রি, কথাটি যে ভুল সেটা আমরা এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছি। যাই হোক, তাহলে নো আদার boy is as tall as রানা, এটা হচ্ছে 3 নম্বর স্ট্রাকচার। এই 3 ভাবে পজিটিভ ডিগ্রি সেন্টেন্স গঠন করতে পারে। ক্লিয়ার? তাহলে এইখানে কিন্তু যদিও 3টি স্ট্রাকচার আমরা শিখেছি, মেইনলি স্ট্রাকচার শিখতে হবে কয়টি? এই 1 নম্বর স্ট্রাকচার, 1 নম্বরের আগে যদি আমরা শুধু ভেরি ফিউ লিখি তাহলে 2 নম্বর স্ট্রাকচার হয়ে যাচ্ছে, আর যদি নো আদার লিখি তাহলে 3 নম্বর স্ট্রাকচার হয়ে যাচ্ছে। তাহলে একটি স্ট্রাকচার মনে রাখলেই আমরা বাকি 2টা অটোমেটিক্যালি পাচ্ছি, শুধু ভেরি ফিউ এবং নো আদার মনে রাখলেই। ক্লিয়ার? আচ্ছা, এইবার আমরা দেখব কম্পারেটিভ ডিগ্রি। কম্পারেটিভ ডিগ্রি কিভাবে সেন্টেন্স গঠন করে সেটা আমরা শিখব। 2 নম্বরে ছিল আমাদের কম্পারেটিভ ডিগ্রি। কম্পারেটিভ ডিগ্রি, তাহলে কম্পারেটিভ ডিগ্রি প্রথমে 1 নম্বরে যে স্ট্রাকচারটি রয়েছে আমরা সেটা একটু দেখব। প্রথমে নাউন বা প্রোনাউন, আর comparative form, adjective এর comparative form।
দেন, আবার নাউন বা প্রোনাউন। যেমন ঢাকা is bigger than খুলনা। তাহলে স্ট্রাকচারটি কি ছিল? প্রথমে নাউন বা প্রোনাউন, ঢাকা, ভার্ব, is, কম্পারেটিভ ফর্ম, বিগ এর কম্পারেটিভ ফর্ম আমরা শিখেছি বিগার, দেন নাউন প্রোনাউন খুলনা। ঢাকা is bigger than খুলনা। আবার যদি এরকম হয়, he is better, he is better than I। এই এক্সাম্পলটা আমি কেন লিখলাম? কারণ স্বাভাবিকভাবে এখানে মনে হতে পারে is better than me, কিন্তু না, এখানে আমরা আই লিখবো। হ্যাঁ, এখানে মি লিখলে যে ঠিক হবে না সেটা কিন্তু না, আবার ঠিক হবে সেটাও কিন্তু না। আমরা যেহেতু ব্রিটিশ ইংলিশ ফলো করে থাকি, ব্রিটিশ ইংলিশে সাধারণত কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে পরবর্তী যে নাউন প্রোনাউন আসে সেটার আসলে সাবজেক্টিভ ফর্মই ব্যবহৃত হয়। তবে আমেরিকান ইংলিশে দেখা যায় যে এখানে মি লেখা হয়। আবার কখনো কখনো স্পোকেন ইংলিশের ক্ষেত্রে যদি আমরা বলার ক্ষেত্রে বলি হি ইজ বেটার দ্যান মি, তাহলে আমরা কিন্তু সেটা কারেক্ট ধরবো, ইজ বেটার দ্যান মি, এটা আমরা বলতেই পারি। কিন্তু লেখার ক্ষেত্রে আমরা হিজ বেটার দ্যান মি এটা লিখতে পারবো না, হিজ বেটার দ্যান আই লিখতে হবে। ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা 2 নম্বর স্ট্রাকচারটি দেখব। 2 নম্বর স্ট্রাকচারে এই একই ভাবে প্রথমটুকু একই থাকবে, অর্থাৎ নাউন বা প্রোনাউন, ভার্ব, কম্পারেটিভ ফর্ম এ পর্যন্ত আমরা একই লিখব। শুধু দেন যেখানে আছে এখানে দেন মোস্ট আদার লিখব, দেন মোস্ট আদার লিখব, এবং পরে নাউন প্রোনাউন যা আছে বা নাউন প্রোনাউন লিখবো একইভাবে। অর্থাৎ দেখা যাচ্ছে যে আমরা 1 নম্বর স্ট্রাকচারটা যদি ভালো করে মনে রাখি, 2 নম্বরের ক্ষেত্রে শুধু এখানে দেনের জায়গায় দেন মোস্ট আদার, আগে পরে সব ঠিক থাকবে। যেমন ঢাকা is bigger than most other cities। এই খেয়াল করতে হবে, দেন মোস্ট আদার অর্থাৎ অধিকাংশ, অধিকাংশ তো আর একটা না, অর্থাৎ মোস্ট আদার পরে নাউন প্রোনাউন যাই আসবে সেটা প্লুরাল হতে হবে, সিঙ্গুলার হবে না। মোস্ট আদার পরে প্লুরাল, একটু খেয়াল করতে হবে। যখন আমরা 2 নম্বর স্ট্রাকচার লিখছি তখন সেখানে দেনের জায়গায় দেন মোস্ট আদার এবং তারপরে প্লুরাল ফর্ম হবে নাউন প্রোনাউন। আচ্ছা, তাহলে আমরা এখানে কি পেলাম? ঢাকা ইজ বিগার দ্যান মোস্ট আদার সিটিজ। 2 নম্বর স্ট্রাকচার পেলাম। এবং 3 নম্বর স্ট্রাকচারে আমরা কি লিখবো? 3 নম্বর স্ট্রাকচারটি হবে এই একই রকম, শুধু এই জায়গাটাতে দেন মোস্ট আদারের পরিবর্তে আমরা এখানে লিখবো দেন এনি আদার, দেন এনি আদার। এখানে একটা বিষয় বলে রাখি, সেটি হচ্ছে এখানে অফ অল আদার, দেন অল আদার, এরকম অনেক কিছু হতে পারে। অফ অল আদার, দেন অল আদার। তাহলে এখানে শুধু দেনের এখানে প্রথমে 1 নম্বর স্ট্রাকচারে যেখানে ছিল দেন, আগে পরে সব ঠিক থাকবে। দেন এখানে 2 নম্বরে আমরা লিখেছি দেন মোস্ট আদার, এবং 3 নম্বর লিখছি দেন এনি আদার অথবা দেন অল আদার, অফ অল আদার, যে কোনো একটা কিছু আমরা লিখতে পারি। তাহলে যদি আমরা এখানে লিখি ঢাকা ইজ বিগার দেন এনি আদার, এখানে যখন এনি আদার দেন এনি আদার, সেই ক্ষেত্রে কিন্তু আমরা প্লুরাল লিখবো না, এখানে সিঙ্গুলার অর্থাৎ সিটি। এখানে কিন্তু সিটিজ নয়, এখানে কি লিখছি? সিটি। ঢাকা ইজ বিগার দেন এনি আদার সিটি, যে কোনো শহর থেকে ঢাকা বেশি বড়। তাহলে কম্পারেটিভের আমরা 3টি স্ট্রাকচার পেলাম। এখন আমরা দেখব সুপারলেটিভ। সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রে স্ট্রাকচারগুলি কেমন হবে সেটা আমরা এখন শিখব। তাহলে আমাদের ডিগ্রি অফ কম্পারিজনের
তিন নম্বরে ছিল সুপারলেটিভ ডিগ্রি। সুপারলেটিভ ডিগ্রি, এই সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রে কিন্তু একটা মজার বিষয় রয়েছে, সেটা হচ্ছে আমরা পজিটিভ ডিগ্রিতে কি শিখেছি যে সেখানে তিনটি স্ট্রাকচার, কম্পারেটিভে কি শিখেছি সেখানে তিনটি স্ট্রাকচার, সুপারলেটিভের ক্ষেত্রে দুইটি স্ট্রাকচার থাকবে। এবং মজার ব্যাপার হচ্ছে সুপারলেটিভের কোনো এক নম্বর স্ট্রাকচার নাই। সুপারলেটিভের এক নম্বর স্ট্রাকচার নাই, এটা দুই নম্বর থেকে শুরু। এটা কেন, এটার ব্যাখ্যা আমরা পরে জানতে পারবো যে কেন আসলে সুপারলেটিভ ডিগ্রিতে এক নম্বর নাই, হ্যাঁ, কেন দুই নম্বর থেকে শুরু হচ্ছে। তাহলে দুই নম্বর স্ট্রাকচারে সুপারলেটিভে কি রয়েছে, প্রথমে নাউন বা প্রোনাউন, verb, one of that, এরপর সুপারলেটিভ ফর্ম, এরপরে নাউন বা প্রোনাউন, অথবা আদার্স আরো অনেক কিছু এক্সটেনশন থাকতে পারে। যাই হোক, আমরা বেসিক জিনিসগুলো বলছি, এর মধ্যে এক্সটেনশন অ্যাড হতে পারে বিভিন্ন জায়গায়, দ্যাটস নট দ্যাট। তাহলে আমরা এখানে দেখো নাউন, pronoun, verb, on of the, superlative form, আবার নাউন pronoun, যেমন the Padma is one of the biggest rivers। এখানে একটু খেয়াল করো, দ্য পদ্মা একটা নদী, কিন্তু এখানে আমরা রিভার্স লিখছি প্লুরাল। কেন? কারণ হচ্ছে দ্য পদ্মা ইজ ওয়ান, এখানে স্বাভাবিকভাবে অনেকের একটা কমন উত্তর থাকবে, সেটা হচ্ছে অন অফ দ্য পরে প্লুরাল খায়। আসলে বিষয়টা হচ্ছে যে দ্য পদ্মা ইজ ওয়ান, পদ্মা হচ্ছে একটি নদী, অফ দ্য বিগেস্ট রিভার্স, বড় নদীগুলোর মধ্যে, বড় নদীগুলোর মধ্যে পদ্মা একটি। তাহলে এইখানে পদ্মা একটি আছে, কিন্তু সে এখানে নদীগুলোর মধ্যে একটি, যার কারণে এই পাশে কি রয়েছে রিভার্স, অর্থাৎ প্লুরাল লিখতে হচ্ছে আমাদের। তাহলে আমরা এখানে কি পেলাম, দ্য পদ্মা ইজ অন অফ দ্য বিগেস্ট রিভার্স। এখানে একটা বিষয় খেয়াল করা রয়েছে, সেটি হচ্ছে আমরা যখন পজিটিভ ডিগ্রি করেছি তখনও দেখেছি দুই নম্বর স্ট্রাকচারের ক্ষেত্রে ভেরি ফিউ ছিল এবং তারপরে প্লুরাল ছিল। কম্পারেটিভ যখন পড়েছি তখন দেখেছি দুই নম্বর স্ট্রাকচারের ক্ষেত্রে দেন মোস্ট অফ দ্য ছিল এবং তারপরে প্লুরাল ছিল। সুপারলেটিভ যখন আমরা বলছি তখনও দেখছি দুই নম্বর স্ট্রাকচারের ক্ষেত্রে ওয়ান অফ দ্য আছে এবং তারপরে প্লুরাল, অর্থাৎ সকল দুই নম্বরই কিন্তু প্লুরাল, সকল দুই নম্বর স্ট্রাকচারে প্লুরাল। এটা একটু খেয়াল রাখতে হবে, এটা পরবর্তীতে কাজে লাগবে আমাদের। দ্য পদ্মা ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট রিভার্স, এটা আমরা পেলাম। এরপর রয়েছে আমরা তিন নম্বর স্ট্রাকচারটা একটু দেখবো যে সুপারলেটিভের তিন নম্বর স্ট্রাকচারে কি আছে। একইভাবে আগে পরে সব ঠিক থাকবে, শুধু এখানে অন অফ দ্য জায়গায় শুধু দেয়, অর্থাৎ অন অফটা উঠে যাবে আর আগে পরে সব ঠিক থাকবে। অন অফ এটা উঠে যাবে, আগে পরে সব ঠিক থাকবে। তাহলে এখানে আমরা কি পেলাম, নাউন বা প্রোনাউন, ভার্ব, তারপর দ্যাট, সুপারলেটিভ ফর্ম, তারপর নাউন বা প্রোনাউন। যেমন the Padma is the biggest river in Bangladesh. এই ইন বাংলাদেশ আমরা লিখলাম, এটা এক্সটেনশন, এটা আমরা এটুকু কিন্তু না লিখলেও এই সেন্টেন্সটি কারেক্ট হয়। যেমন the Padma is the biggest river, এটা যদি বলা হয় তাহলে কিন্তু এটা একটা সেন্টেন্স এবং এটা একটা থার্ড সেন্টেন্স। তাহলে আমরা এখানে লিখতে পারি যে বাংলাদেশের মধ্যে হয়তো বড়, এই জন্য এটা অ্যাড করলাম যে the Padma is the biggest river in Bangladesh। তাহলে আমরা পেয়ে গেলাম সুপারলেটিভের দুটি স্ট্রাকচার। তাহলে আমরা প্রথমে কি ছিল, পজিটিভ ডিগ্রিতে আমরা তিনটি স্ট্রাকচার শিখেছি, যদি স্ট্রাকচার একটি, এক নম্বরের আগে ভেরি ফিউ দিলে দুই নম্বর, তার আগে তিন নম্বরের ক্ষেত্রে নো আদার দিলে তিন নম্বর।
কম্পারেটিভের ক্ষেত্রে আমরা দেখেছি 1 নম্বরে ছিল দেন, 2 নম্বরে দেনের স্থলে শুধু দেন মোস্ট আদার, এবং 3 নম্বরে ছিল দেন এনি আদার অথবা দেন অল আদার বা অল আদার যেকোনো কি। সুপারলেটিভের ক্ষেত্রে দেখলাম 1 নম্বর তো এখানে নাই, 2 নম্বরের ক্ষেত্রে হচ্ছে অন অফ দ্য, 3 নম্বরে শুধু দ্য। তাহলে আমরা স্ট্রাকচার গুলো পেয়ে গিয়েছি। এখন আমরা যে জিনিসটা দেখবো একটি চমৎকার ম্যাজিক, সেটি হচ্ছে যে এই যে পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ তিনটি ডিগ্রি আমরা শিখলাম, তিনটি স্ট্রাকচার শিখলাম, এই সেন্টেন্স গুলার চেঞ্জিং কিভাবে হবে। অর্থাৎ পজিটিভ ডিগ্রির একটি সেন্টেন্স থাকলো, সেটাকে আমাদের কম্পারেটিভ করতে বলা হলো, কম্পারেটিভের একটি সেন্টেন্স থাকলো, সেটাকে আমরা সুপারলেটিভ করতে বলা হলো অথবা পজিটিভ করতে বলা হলো। এই চেঞ্জ গুলো, ইন্টারচেঞ্জ গুলো আমরা কিভাবে করব। তো আমরা যদি এইভাবে শিখি যে পজিটিভ টু কম্পারেটিভ শিরোনাম দিয়ে এবার অনেকগুলো রুলস দেখলাম যে এইটা থাকলে পজিটিভের কম্পারেটিভ এইটা হবে, এইটা থাকলে এইটা হবে। এইভাবে যদি অনেকগুলো রুলস শিখি, একইভাবে আবার কম্পারেটিভ থেকে পজিটিভ করার জন্য অনেকগুলো শিখতে হবে, পজিটিভ থেকে সুপারলেটিভ করার জন্য শিখতে হবে, এরকম অনেক। কিন্তু আমরা এইরকম না শিখে আমরা একটু চমৎকার একটু ম্যাজিক শিখবো আজকে, যেখান থেকে খুব সহজে এবং অল্প সময়ের মধ্যে আমরা নির্ভুলভাবে সকল ডিগ্রির অর্থাৎ পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভের চেঞ্জিং শিখে ফেলতে পারবো। সো দেখা যায় চেঞ্জিং অফ ডিগ্রিজ, কিভাবে আসলে এই ডিগ্রিগুলো আমরা চেঞ্জ করব, পজিটিভ থেকে কম্পারেটিভ, কম্পারেটিভ থেকে সুপারলেটিভ, সুপারলেটিভ থেকে পজিটিভ, অর্থাৎ একটি থেকে আরেকটি আমরা কিভাবে করতে পারি সেটা খুব সহজ এবং চমৎকার একটি সিস্টেম শিখবো। তাহলে আমরা একটু দেখে আসি পজিটিভে কি ছিল। পজিটিভ ডিগ্রিতে তিনটি স্ট্রাকচার ছিল, আমরা দেখেছি এভাবে 1 2 3 এইভাবে। আবার কম্পারেটিভের ক্ষেত্রে এরকম ছিল, কম্পারেটিভেও 1 2 3 এভাবে তিনটি স্ট্রাকচার ছিল, রাইট। এখন সুপারলেটিভে কি ছিল? সুপারলেটিভে কিন্তু দুটি ছিল, 1 নাম্বার ছিল না। তাহলে আমরা সুপারলেটিভ লিখব 2 3। ওকে, এখন আমরা এই এদের মধ্যে একটা বন্ধন তৈরি করে দিব, যার সাথে সে থাকবে, অন্য কারো কাছে যাবে না। এই যে বক্সের মধ্যে যারা আছে তারা এই বক্সের মধ্যে থাকবে, এর থেকে তারা বাইরে যাবে না। অর্থাৎ 1 নম্বরের সাথে 1 নম্বরের রিলেশন থাকবে, 2 নম্বরের সাথে 2 নম্বরের রিলেশন থাকবে, 3 নম্বরের সাথে 3 নম্বরের রিলেশন থাকবে। এখন আমরা দেখব, অর্থাৎ এই যে ছকটা আমরা আঁকালাম, এটার অর্থ হচ্ছে যদি পজিটিভের 1 নাম্বার গঠন অনুসারে কোনো সেন্টেন্স থাকে, পজিটিভের 1 নাম্বার গঠন অনুসারে যদি কোনো সেন্টেন্স থাকে এবং সেটিকে যদি কম্পারেটিভ ডিগ্রিতে রূপান্তর করতে বলা হয়, তাহলে কম্পারেটিভের 1 নাম্বার যে স্ট্রাকচার ছিল আমরা শুধু ওই স্ট্রাকচার অনুসারে লিখে যাব, তাহলেই হয়ে যাবে। একইভাবে কম্পারেটিভের 2 নাম্বার স্ট্রাকচার অনুসারে যদি কোনো সেন্টেন্স থাকে এবং সেটিকে যদি সুপারলেটিভ অথবা পজিটিভ করতে বলা হয়, তাহলে সুপারলেটিভ বা পজিটিভের 2 নাম্বার স্ট্রাকচার অনুসারে শুধু লিখলে হয়ে যাবে। একইভাবে 3 নাম্বারের ক্ষেত্রে তাই। এখন কোশ্চেন হচ্ছে সুপারলেটিভের 1 নাম্বার নেই কেন? কারণ হচ্ছে পজিটিভ এবং কম্পারেটিভের 1 নাম্বার স্ট্রাকচার অনুসারে যে সেন্টেন্স হয় সেখান থেকে সুপারলেটিভ হয় না। অর্থাৎ 1 নাম্বার স্ট্রাকচার অনুসারে পজিটিভ এবং কম্পারেটিভ ডিগ্রির কোন সেন্টেন্স থেকে সুপারলেটিভ ডিগ্রিতে চেঞ্জ করা যায় না, যার কারণে আমরা সেই প্রথমেই 1 নাম্বারটাকে বাদ দিয়ে দিয়েছি। ক্লিয়ার? এখন দেখি আমরা এই স্ট্রাকচার অনুসারে আসলে কতটুকু এটা কাজ করে। এটা নিশ্চয়ই তোমরা লিখে নিয়েছো যে 1 এর সাথে 1, 2 এর সাথে 2, 3 এর সাথে 3। সিম্পল। এখন আমরা একটা एग्जांपल দেখব যে আসলে এটা কতটুকু ফ্রুটফুল, এটা দিয়ে আমরা কতটুকু চেঞ্জ করতে পারবো। তার আগে আমি আরেকটা বিষয় বলবো, সেটা হচ্ছে 1 নাম্বারের ক্ষেত্রে একটু চেঞ্জ আছে, সেটি হচ্ছে অ্যাফার্মেটিভ, নেগেটিভ। অর্থাৎ এই 1 নাম্বার স্ট্রাকচার অনুসারে যে সেন্টেন্সগুলো থাকবে, পজিটিভ থেকে যদি কম্পারেটিভ করতে বলা হয়, তাহলে পজিটিভ ডিগ্রি ওই সেন্টেন্সটির মধ্যে যদি নট না থাকে, তাহলে কম্পারেটিভে সেখানে একটা নট আনতে হবে। আর যদি নট থাকে তাহলে তুলে দিতে হবে, অর্থাৎ উল্টা।
আমরা পজিটিভ থেকে কম্পারেটিভ করব, কিন্তু ওই সেন্টেন্সটি যদি নেগেটিভ থাকে তাহলে সেটা আমরা অ্যাফার্মেটিভ করে ফেলবো, অর্থাৎ নট থাকলে তুলে দিব। যদি নেগেটিভ থাকে, অ্যাফার্মেটিভ থাকে তাহলে নেগেটিভ করব, নট আনবো। আর যদি নেগেটিভ থাকে তাহলে তুলে দিব। বিষয়টি ক্লিয়ার? এখন আমরা এক্সাম্পল দেখে বুঝতে পারবো। যেমন হি ইজ as tall as রানা। এই সেন্টেন্সটি আমরা কোন স্ট্রাকচারে দেখতে পাচ্ছি? as কোথায় ছিল? পজিটিভ ডিগ্রিতে, এবং এর আগে যেহেতু অন্য কিছু নাই, নাউন প্রোনাউন দিয়ে শুরু হয়েছে, তাহলে এটি 1 নম্বরে রয়েছে। তাহলে এটা থেকে এখন কি করা যাবে? কম্পারেটিভ। এটা ছাড়া তো কিছু সুপারলেটিভ তো হবে না। এটা যদি কম্পারেটিভ করতে হয় সেক্ষেত্রে আমরা কি করব? শুধু এই স্ট্রাকচারের ক্ষেত্রে আমরা ডান পাশে যে নাউন প্রোনাউন থাকবে সেটাকে আগে নিব। তাহলে কম্পারেটিভ ডিগ্রির 1 নম্বর স্ট্রাকচার কি ছিল? কম্পারেটিভ ডিগ্রির 1 নম্বর স্ট্রাকচার ছিল প্রথমে নাউন প্রোনাউন, তাহলে রানা নিলাম। এরপরে কি ছিল? ভার্ব ইজ। এরপরে কি ছিল? এইখানে অ্যাফার্মেটিভ থাকলে নেগেটিভ, এখানে যেহেতু নট নাই তাহলে এখানে একটা নট আনবো আমরা, তাহলে রানা ইজ নট। এরপরে স্ট্রাকচার কি ছিল? কম্পারেটিভ ফর্ম, তাহলে রানা ইজ নট টলার। টলার কম্পারেটিভ কি? টলার। রানা ইজ নট টলার। এরপরে কি ছিল? দেন, আবার নাউন প্রোনাউন, তাহলে হি। রানা ইজ নট টলার দেন হি। খুব সহজে আমরা শুধু ওই স্ট্রাকচার অনুসারে লিখে গেলাম। আমরা কিন্তু সলভ করে ফেলেছি অলরেডি। যে স্ট্রাকচার গুলো আমরা প্রথমে শিখেছিলাম ওই স্ট্রাকচার থেকেই জাস্ট ওইভাবে দেখে দেখে পরপর আমরা লিখে যাব, তাহলে লিখে যাবে। এবার আমরা অন্য একটা সেন্টেন্স লিখব। যেমন she is one of the best girls in the class. She is one of the best girls in the class. এটা কি আছে? one of the best সুপারলেটিভের 2 নাম্বার। তাহলে এখান থেকে যদি আমরা কম্পারেটিভ করতে চাই তাহলে আমরা কি করব? কম্পারেটিভের আমাদের কি ছিল? কম্পারেটিভ ফর্ম যদি আমরা করতে চাই, কম্পারেটিভের 2 নম্বরে কি ছিল? প্রথমে নাউন বা প্রোনাউন she, ভার্ব ছিল, এরপরে is, এরপরে কি ছিল? কম্পারেটিভ ফর্ম। তাহলে বেস্ট এর কম্পারেটিভ ফর্ম কি হবে? বেটার। তাহলে she is better। এরপর কি ছিল? than most other। কম্পারেটিভের 2 নম্বরে ছিল than most other। তাহলে she is better than most other। নাউন প্রোনাউন কি আছে এখানে? girls। তাহলে than most other এর পরেও কিন্তু প্লুরাল হবে, তাহলে than most other girls in the class। আমরা জাস্ট ওই স্ট্রাকচার অনুসারে লিখে গেলাম, তাতে কিন্তু আমরা সঠিক অ্যান্সারটি পেয়ে গিয়েছি। she is better than most of the girls in the class। she is one of the best girls in the class। তাহলে এখানে আমরা যদি অর্থের দিক দিয়ে একটু খেয়াল করি, she is one of the best girls in the class, এটার অর্থ কি ছিল? সে ক্লাসের সবচেয়ে ভালো মেয়েগুলোর মধ্যে একজন। সবচেয়ে ভালো মেয়েগুলোর মধ্যে সে একজন, তার মতো আরো আছে কিন্তু তার মধ্যে সে একজন। এই সেন্টেন্সে কি আছে? she is better than most of the girls in the class। সে ক্লাসের অধিকাংশ মেয়ের চেয়ে বেশি ভালো, তাহলে কি হবে? সেই বেস্ট গুলোর মধ্যে একজন। আচ্ছা, এইবার আমরা দেখবো এটা পজিটিভ যদি করতে হয় তাহলে পজিটিভ থেকে আমরা কি করতে পারবো? এই দুটার যে কোনো একটা চিন্তা করি আমরা পজিটিভ করতে পারি, অর্থাৎ সুপারলেটিভ থেকে পজিটিভ করা যাবে, কম্পারেটিভ থেকে পজিটিভ করা যাবে, রাইট? তাহলে পজিটিভের 2 নম্বর স্ট্রাকচার কি ছিল? প্রথমে ভেরি ফিউ, এরপর নাউন প্রোনাউন। তাহলে ভেরি ফিউ she, সেটা তো সম্ভব না, তাহলে ভেরি ফিউ খুব কম সংখ্যক গার্লস, তাহলে ভেরি ফিউ গার্লস in the class। very few girls, এরপরে গার্লস এর পরে নিশ্চয়ই প্লুরাল, তাই না? বাট তাহলে আর
very few girls in the class are, এরপরে কি ছিল, সো অথবা as, তাহলে as পজিটিভ ফর্ম, বেস্টের পজিটিভ কি হবে, good, as good as noun pronoun she. Very few girls in the class are as good as she. তাহলে আমরা এটা পজিটিভ ফর্মও পেয়ে গেলাম। এইভাবে প্রতিটি সেন্টেন্স, সেটা পজিটিভে থাকুক, কম্পারেটিভে থাকুক, সুপারলেটিভে থাকুক, প্রথমে আমাদের আইডেন্টিফাই করতে হবে এই সেন্টেন্সটি পজিটিভে আছে, কম্পারেটিভে আছে নাকি সুপারলেটিভে আছে। এটা খুব সহজে আমরা বুঝতে পারবো শুধু সেটার ডিগ্রির যে ফর্মটা রয়েছে সেটার দিকে তাকালেই আমরা বুঝতে পারছি। এখন আমরা দেখবো যে এটা পজিটিভে যদি থাকে বা কম্পারেটিভে যদি থাকে বা সুপারলেটিভে যদি থাকে তাহলে এটা কত নাম্বার স্ট্রাকচারে আছে। যদি সেটা 1 নম্বর স্ট্রাকচারে থাকে তাহলে যেটা করতে বলেছে সেটার 1 নম্বর স্ট্রাকচার কি ছিল সেই অনুসারে আমরা লিখে ফেলবো। যদি 2 নম্বর স্ট্রাকচারে থাকে, দেখা গেল পজিটিভের 2 নম্বর আছে, করতে বলা হয়েছে সুপারলেটিভ, তাহলে সুপারলেটিভের 2 নম্বর স্ট্রাকচার যা ছিল আমরা সেভাবে লিখে ফেলবো পরপর। যদি 3 নম্বর থাকে একই 3 নম্বরের সাথে 3 নম্বর, জাস্ট প্রত্যেকটা স্ট্রাকচারের সঙ্গে মিলিয়ে এইভাবে লিখে ফেললেই আমরা কিন্তু নির্ভুলভাবে প্রতিটি ডিগ্রি অফ কম্পারিজন অথবা এই ডিগ্রির যে সেন্টেন্স গুলো থাকবে সেই কোশ্চেন গুলো আমরা সলভ করতে পারবো। ওকে, তাহলে আমরা দেখো যে অনেকগুলো রুলস মুখস্থ না করেই বা আলাদা আলাদা ভাবে পজিটিভ টু কম্পারেটিভ, কম্পারেটিভ টু সুপারলেটিভ, সুপারলেটিভ টু কম্পারেটিভ এইভাবে না শিখে একবারই খুব সহজে চমৎকার ভাবে আমরা শিখে ফেললাম। So thank you very much for listening to me and being with Varsal School. I will be available in the next class with a new topic. Till then, Allah Hafiz.